একটি শোক সংবাদ। মিরপুর ১২ নম্বর নিবাসী মোহাম্মদ সোহেল রানা আজ ভোর ৫ সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ঘোষণা আমরা আমাদের মসজিদের মাইকগুলো থেকে আমাদের আত্মীয় স্বজন, কাছের দূরের, পরিচিত অপরিচিত বিভিন্ন ব্যক্তিদের জন্যই শুনতে হয়। সেটা সপ্তাহে একবার দুবার, মাসে একবার, অথবা কিছুদিন পরপরেই আমরা এরকম ঘোষণা শুনি। যদিও এরকম ঘোষণা শুনতে আমাদের ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। এই ঘোষণাটার মধ্যে একটা সুপরিচিত বাক্য রয়েছে, যে বাক্যটা আমরা অনেকেই মুখস্থ পারি, আর সেই বাক্যটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সূরা আল বাকারার একটি আয়াত। এই পৃথিবীতে যত ঘটনা ঘটে, ছোট বড় যত ধরনের ঘটনা ঘটে, সমস্ত ঘটনাগুলোর মধ্যে অত্যন্ত বড় ঘটনা হলো মৃত্যু নামক ঘটনা। এই ঘটনার আমরা অনেকেই সাক্ষী হই, অনেকে আমরা বিভিন্ন ধরনের মৃত্যু দেখি। কিন্তু আমরা এতবার বা প্রায় সময়ই যে আমরা মসজিদের মাইকগুলো থেকে এরকম ধরনের শোক সংবাদ নামক ঘোষণা শুনি, তারপরও আমরা আমাদের অন্তরের কোনো পরিবর্তন হয় না। আমরা অনেকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনি, আমরা বিভিন্ন কবরস্থানের সামনে দিয়ে যাই, আমরা বিভিন্ন জানাজায় অংশগ্রহণ করি, বিভিন্ন লাশের আমরা সম্মুখীন হই, তারপরও আমাদের অন্তরের কোনো পরিবর্তনই হয় না। কেন পরিবর্তন হয় না? কারণ হলো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতের যে অর্থ, আয়াতের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারিনি। এই আয়াতের অর্থটা কি? এই আয়াতের অর্থটা হলো, এখানে বাক্য একটা কিন্তু কথা হলো দুটি। একটা কথা হলো যে নিশ্চয়ই আমরা হচ্ছি আল্লাহ তাআলার জন্য, আমরা আল্লাহ তাআলার জন্য। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো একজন ব্যক্তি তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে যা কিছু করবে, সে যা কিছু খাবে, যা দেখবে, যা শুনবে, সে যেই পথ অবলম্বন করবে, সমস্ত কিছু যদি ইসলাম অনুমোদিত হয়, তাহলে সেটাই হলো আল্লাহ তাআলার জন্য। এখন এই কথাটা কারো কাছে ভালো লাগুক বা না লাগুক, কেউ বিশ্বাস করুক বা না করুক, তার জন্য এরপরে যে কথাটি রয়েছে সেটা তাকে অবশ্যই মেনে নিতে হবে। সেই কথাটা কি? এই বাক্যের দ্বিতীয় কথাটি হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা নিশ্চয়ই শব্দটা ব্যবহার করেছেন এখানে, ইন্না, যে আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এটা আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনাকে এটা অবশ্যই মেনে নিতে হবে। আমাদের জীবনে যত ধরনের ঘটনা ঘটে, আমাদের উচিত হলো সমস্ত ঘটনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। কারণ যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে সেই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগবে। তেমনি অন্যতম বড় ঘটনা হলো মৃত্যু নামক ঘটনা। আমরা কিন্তু সেই সমস্ত মৃত্যু নামক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি না। একজন পাপী ব্যক্তির জীবন নামক গাড়িটা যখন বিভিন্ন ধরনের পাপাচার, গুনাহ, জুলুম নিয়ে 50, 60, 70 কিলোমিটার বেগে ছুটতে থাকে, সে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ পায় না। তাকে যত ধরনের নসিহত করা হোক, যত আলোচনা করা হোক, যত কিছুই বলা হোক, সে যখন পিছনে ফিরে তাকায় না, তখন মৃত্যু নামক কোনো ঘটনা তার জীবনে হিদায়াতের আলোয় আলোকিত হয়, অর্থাৎ তার জীবনটা হিদায়াতের আলোয় আলোকিত হয়। আবার আল্লাহ তাআলার অনেক বান্দা রয়েছে যাদের জীবনে একটা দুটা বা 8-10টা মৃত্যু নামক ঘটনাও তাদের জীবনে হিদায়াতের আলোয় আলোকিত করতে পারে না। তাদের জন্য আসলে হতাশাজনক বা দুঃখজনক সুসংবাদ অপেক্ষা করছে। মৃত্যুটা কেমন? আপনি যখন এই আলোচনাটা শুনছেন, তখন হয়তোবা আপনারই সমাজে কোনো মানুষ জন্মগ্রহণ করেছে বা মৃত্যুবরণ করছে বা করবে, অথবা আপনার এলাকায় না হলেও পৃথিবীর কোনো না কোনো জায়গায় যে কোনো একজন মানুষ জন্মগ্রহণ করেছে বা মৃত্যুবরণ করছে। এটাই হলো সত্য। এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ অবস্থান করছে, তার থেকেও বেশি মানুষ মাটির নিচে চলে গিয়েছে। অর্থাৎ এই পৃথিবীর মায়া, ভালোবাসা, মহব্বত ছেড়ে তারা এই পৃথিবী ত্যাগ করেছে, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে। এটা আমাদের জন্য সত্য। মহান আল্লাহ তাআলা সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে বলছেন যে যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন তারা সেই মৃত্যুটাকে এক মুহূর্ত এদিক সেদিক করতে পারবে না। এটা আমাদের জন্য বা এটা আমাদের বেলাও ঘটবে। যখন আমাদের মৃত্যুটা চলে আসবে, তখন আমরা সেই মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। আপনি যেখানেই অবস্থান করুন না কেন, এখন আপনি যদি জাহাজে থাকেন, বাইকে থাকেন, লঞ্চে থাকেন, স্টিমারে থাকেন, ডুবোজাহাজে থাকেন, বা চন্দ্র গ্রহ বা মঙ্গল গ্রহ, আপনি যেখানেই অবস্থান করেন না কেন, মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ অবশ্যই করবে। আপনি যা কিছুই করুন, আপনি যদি নামাজেও থাকেন, আপনি যদি সিজদায় থাকেন, কুরআন তেলাওয়াতে থাকেন, আপনি মোবাইল, ল্যাপটপ, আপনার অফিসে, বা আপনি যেই কাজই করেন না কেন, এখন আপনি মদের আসরে থাকেন আর কুরআনের আসরে থাকেন, যেখানেই অবস্থান করেন, মৃত্যু আপনার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। এই মৃত্যুটা হলো এরকম যে এটা জীবনের সমস্ত স্বাদ, সমস্ত টেস্ট, সমস্ত রং, সমস্ত দুঃখ, যন্ত্রণা, অবসাদ যা কিছু রয়েছে এই জীবনের,
জীবনের ফান ফুর্তি সমস্ত কিছুকে সে এক নিমিষেই ধ্বংস করে দিবে, বিনাশ করে দিবে। সে কারোর দিকে তাকাবে না, সে কারোর জন্য অপেক্ষাও করবে না, সে এক মুহূর্তে সমস্ত কিছুকে বিলীন করে দিবে। গরিব, দুঃখী, অসহায়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি যে ব্যক্তি অপারেশন টেবিলে চিফ থাকে, অর্থাৎ যিনি সার্জন থাকে, তাকেও কিন্তু মৃত্যু ছাড়বে না। এই যে আমি যে আলোচনা করছি মৃত্যু সম্পর্কে, এই মৃত্যু কি আমাকে ছাড়বে? না, আমাকে ছাড়বে না। অথবা আজকের যে আলোচনা যিনি রেকর্ড করছেন, তাকে কি মৃত্যু ছাড়বে? না, তাকে কখনোই মৃত্যু ছাড়বে না, কাউকে ছাড়বে না। যে ব্যক্তি 60 বছরে উপনীত হয়েছে, সেও মৃত্যুবরণ করবে। আর যেই বাচ্চাটা কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেছে, এই মাত্র জন্মগ্রহণ করেছে, সেও কিন্তু মারা যাচ্ছে। ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যেই বয়সেই থাকুক না কেন, প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কাউকেই ছেড়ে যাবে না। আমরা তো হলাম পরের কথা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সেই সমস্ত নবী রাসূলরা কি মৃত্যু থেকে পলায়ন করতে পেরেছিলেন? বা নবী, সিদ্দিকিন, শহীদ, সালেহিন, তাবেঈন কেউ কিন্তু মৃত্যু থেকে পলায়ন করতে পারেনি। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সুতরাং আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কাঁধে হাত রেখে বললেন যে, হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির। অর্থাৎ মুসাফির ব্যক্তি এই দুনিয়াতে সামান্য ক্ষণিকের জন্য আসছে, অর্থাৎ সে অল্প কিছু সময়ের জন্য আসছে। কিন্তু আমাদের দিকে তাকালে বা আমাদের জীবন বা আমাদের লাইফ স্টাইলের দিকে তাকালে আমাদের মনে হয় সারা জীবন যেন আমরা এখানে থাকবো। আমাদের মনে হয় যেন আমরা কিয়ামত পর্যন্ত এখানে অবস্থান করব। কিন্তু আসলে এই জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ার মায়া, মহব্বত, ভালোবাসা ছেড়ে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলতেন যে, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকালের অপেক্ষা করো না, আবার যখন তুমি সকালবেলা উপনীত হও তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, এবং তুমি সুস্থতার দিনগুলোতে রোগ ব্যাধির দিনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করো, এবং তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তিনি সঠিকই বলেছেন। আমাদের উচিত আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর সাথে অবশ্যই আমাদের মুলাকাত হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। অতঃপর অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী মহান রবের কাছে তোমরা উপস্থিত হবে। আসলেই এটাই সত্য, এখানে সন্দেহের কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। আচ্ছা, মৃত্যু কি কাউকে ছেড়ে দিয়েছিল? এরকম কি কোনো রেকর্ড আছে যে অমুক ব্যক্তি মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল? যদি এরকম কোনো ব্যক্তি থাকতো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ ওই ব্যক্তির কাছে যেত, আর ওই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড় কনসালটেন্ট হতো। ওই ব্যক্তির কাছে মানুষ গিয়ে জিজ্ঞাসা করত যে, কি খেলে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো, কোন উপায় অবলম্বন করলে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। কিন্তু আসলে এরকম কোনো রেকর্ড নেই যে একজন মানুষ 1000 বছর বেঁচে আছে। তাহলে সবাই তার কাছেই ছুটে যেত। এই যে কিছুদিন আগে বেইলি রোডে যে দুর্ঘটনা ঘটেছে, সেখানে মানুষ যদি জানতো যে ওখানে গেলে তার মৃত্যু হবে, শুধু বেইলি রোড না, যেখানেই মানুষের মৃত্যু হয়, যে কোনো বাসে, যে কোনো জাহাজে, মানুষ যদি জানতো যে ওই জায়গায় গেলে, অমুক রেস্টুরেন্টে গেলে, অমুক বাসে উঠলে তার মৃত্যু হবে, তাহলে কি সেই মানুষটা সেখানে কোনোদিন যেত বা যাবে? না, আসলে কেউই যাবে না, আমিও যাব না। বেইলি রোডে যে দুর্ঘটনা হয়েছে, সেখানে একই সাথে মা এবং সন্তান মারা গিয়েছে। ওই স্ত্রীর যে স্বামী, সেই স্বামী যদি জানতো যে তার প্রিয় স্ত্রী, তার প্রিয় সন্তান সেখানে গেলে মারা যাবে, তাহলে সেই বাবা বা সেই স্বামী কখনোই তার স্ত্রী বা সন্তানকে সেখানে যেতে দিত না, কখনোই যেতে দিত না। কিন্তু মানুষ জানে না বলেই সেখানে গিয়েছিল, আর সেখানেই তার মৃত্যুর সাথে তার মোলাকাত হয়েছে। যেহেতু মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই, এমন কোনো পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেননি, এমন কোনো সুযোগও নেই। কিন্তু একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো আমাদের মৃত্যুটা কিভাবে সহজ করা যায় সেই চেষ্টা করা। আর সেই চেষ্টা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে, কাফেরদের যখন মৃত্যু হয়, কাফেরদের যখন জান কবজ করা হয়, তখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করে, তারপর তাদের নফসকে হরণ করে। আর এর বিপরীতে মুমিন ব্যক্তিদের জান যখন কবজ করা হয়, তখন তাদের জানটা কবজ করা হয় পবিত্র অবস্থায় এবং মৃদুভাবে তাদের জান কবজ করা হয়, এবং ফেরেশতারা বলে সালাম। মহান আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাগণ মৃত্যুর সময় যাদেরকে সালাম বলবেন, সেই সমস্ত মানুষদের কাতারে আমাদেরকেও শামিল করুন, আমিন।